والحمد لله رب العالمين. قال الله تبارك وتعالى في كلامه: بسم الله الرحمن الرحيم. قل يا أيها الناس إن كنتم في شك من ديني فلا أعبد الذين تعبدون من دون الله ولكن أعبد الله الذي يتوفاكم وأمرت أن أكون من المؤمنين ولكن وجهك للدين حنيفا ولا تكونن من المشركين ولا تدعوا من دون الله ما لا ينفعك ولا يضرك فإن فعلت فإنك إذا من الظالمين. وإن يمسسك الله بضر فلا كاشف له إلا هو وإن يردك بخير فلا راد لفضله يصيب به من يشاء من عباده وهو الغفور الرحيم. قل يا أيها الناس قد جاءكم الحق من ربكم فمن اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يضل عليها وما أنا عليكم بوكيل. واتق ما يوحى إليك واصبر حتى يحكم الله هو خير الحاكمين. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وقال الله تبارك وتعالى في شان حبيبه الكريم الأمين: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محمد وعلى آله وصحبه سيداتي وسادتي ويا أيها المستمعون المؤمنون ويا جماعة الحاضرون السلام عليكم ورحمة الله وبركاته. আমার প্রিয় আদরের সম্মানিত প্রাণপ্রিয় হাজরিন কারাম এবং আমার সম্মানিত মা বোনেরা, একটি মাস পরে আবার আল্লাহ তাআলা তোমাদের সামনে আসার সৌভাগ্য দান করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের সবার জাহিরি বাতিনি জানা অজানা সমস্ত গুনাহ থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে উদ্ধার করুক, তোমাদেরকে আল্লাহ তাআলা মাফ করুক এবং তোমাদের সবাইকে সঠিক সিরাত মুস্তাকিমের উপরে চলার তৌফিক দান করুন। বাবাজিরা, আমি বোধহয় এর আগেও এই কতগুলি আয়াত তেলাওয়াত করেছিলাম, মনে পড়ছে না, তবে যত মনে পড়ে সূরা ইউনূসের আয়াত আমি তেলাওয়াত করেছিলাম কোন এক সময়। আবার সেইগুলোই আমি তেলাওয়াত করেছি, কারণ এইগুলো থেকে তোমাদের জীবন এবং জীবন পদ্ধতি নিহিত আছে। এখানে সূরা ইউনূসের 104 নম্বর আয়াতে বলা হচ্ছে, রাসূল পৃথিবীর মানুষদেরকে আপনি জানিয়ে দেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি শাক্কিন মিন দীনি, যে ইসলাম তোমরা ফলো করছো, যে ইসলামের উপরে তোমরা নিজেকে চালাচ্ছ, যে ইসলাম ধারণ করে আছো নিজের জীবনে,
ইসলামের ভেতর তোমাদের কোনো রকমের কি কোনো সন্দেহ আছে? আল্লাহ তাআলা এখানে জিজ্ঞেস করছেন যে তোমাদের কোনো সন্দেহ এই ইসলামের বা ইসলামের ভেতরে যে নিয়ম আমি আমার রাসূলের মাধ্যমে তোমাদের কাছে যে ইসলামের নিয়ম নীতি যেটা আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি, পাঠিয়ে দিয়েছি, এই নিয়ম নীতির উপরে তোমাদের কোনো কি সন্দেহ আছে? ফি শাক্কিন মিন দীনি, শাক মানে হলো সন্দেহ, দীনি আমার দিন, আমার ধর্ম, আমার মনোনীত ধর্ম। রাসূল কুল আপনি বলেন, ইয়া আইয়ুহান নাস, ওই লোকদেরকে যারা মানুষ হিসাবে দুনিয়ায় যারা বেঁচে আছে, ওই নর নারী উভয়কে আপনি বলে দেন আমি যে দিনটি আমার রাসূলের মাধ্যমে তোমাদের কাছে পাঠিয়েছি, এই দিন এই ইসলামের উপরে তোমাদের কোনো ধরনের সন্দেহ আছে? কত একটা লজিক্যাল এবং কত একটা কৌশলিক প্রশ্ন এটা মানুষের উপরে আল্লাহ তাআলা 1500 বছর আগে এটি আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়েছে। আমরা যতই বার বলি না কেন যে এই ধর্মের উপরে আমাদের কোনো সন্দেহ নাই, এগুলো কিন্তু মিথ্যা হবে। এগুলোর মধ্যে সম্পূর্ণ সব মিথ্যা হবে। মিথ্যা এর জন্য হবে যে ধর্মটাকে বা ধর্মের নীতিটাকে যদি আমরা সবাই একটাই মেনে নিতাম, তাহলে বিভিন্ন আর ইসলাম সম্পর্কে বিভিন্ন আমাদের হতো না। এখন ইসলামের বিভিন্ন মত তো বটেই, ইবাদতের পদ্ধতিও বদলে গেছে। যেমন এবারে এখানে এর মধ্যে অনুভূতি নাই। ওর কাছে চাইলে ওদিকে দেওয়ার শক্তি রাখে না, আর একে মারার সময় এরও চোট সহ্য করার শক্তি রাখে না।
দুটো এক হয়ে যায়, এটা ওয়াজিব করে দিচ্ছে। আর রাসূল পাক বলেছিলেন যে তোমার ভেতরে যে শয়তান আছে তাকে চিন্তা করে পাথর নিক্ষেপ করবে, কারণ ওই জায়গাতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে শয়তান ধোঁকা দিয়েছিল। শয়তানের চক্রান্ত থেকে বাঁচার জন্য তোমরা তোমাদের অন্তরে যে শয়তান অন্য একটা নাম ধারণ করে, নফসে আমারা, এই নামটি ধারণ করে তোমাদের ভেতরে যে বিরাজ করছে, ওই শয়তানকে দমন করার জন্য তোমরা রাসূল পাকের এই সুন্নতকে আমল করবে, পাথর নিক্ষেপ করবে ওদিকে, আর চিন্তা করবে নিজের ভেতরে যে শয়তান তাকে দমন করার চিন্তা করবে। এটি রাসূল পাক বলেছিলেন। আর এগুলা এখানে আছেন, মৌলানা হাসানও আছেন, আরো আরেকরা আছে, জিজ্ঞেস করে দেখো, অথেন্টিক ব্যাপার। আর আরবি যদি কেউ জানো, আমার আরবিটাকে ভুল প্রমাণিত করো। রামি মানে মারা না নিক্ষেপ করা। আরবি যারা জানে তারা বলুন। আরবিতে যেমন ওয়ামা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, রাসূল আপনি যে হাত দিয়ে বালু নিক্ষেপ করেছেন কাফেরের দিকে, সেটি আপনার হাত ছিল না, ওটি আল্লাহর হাত ছিল। রামি মানে হল নিক্ষেপ করা। আর ওই গভর্নমেন্ট এখন করেছে যে ওকে মারা। হিট অ্যান্ড থ্রো ইজ আ সেপারেট থিং, নট সিঙ্গেল। হিট মানে মারা, থ্রো মানে নিক্ষেপ করা, রামি মানে নিক্ষেপ করা। সেখানে না করে ওইটাকেই শয়তান মনে করে তাকে আচ্ছা করে পেটাচ্ছে। আবার এবারে যে আমরা যেখানে মিনায় ছিলাম, সেখানে আমাদের পিছনেই একদল ওই ধরনের মৌলবি আমাদের এই দেশে তাহলেই করছেন যে শয়তানকে যে আপনি মারবেন ইট দিয়ে, পাথর দিয়ে, ওই শয়তানের গায়ে লেগে যে পাথরটি পড়বে তাকে ফেরেশতা তুলে নিয়ে গিয়ে জান্নাতে রাখবেন। শয়তান এত পবিত্র, শয়তান এত পবিত্র যে শয়তানের গায়ে লাগা পাথরটি জমে যখন পড়বে, ওটিকে ফেরেশতা পড়তে দেবে না, নিয়ে গিয়ে বেহেশতে রেখে দেবে। আবার উনি বললেন যে যখন শয়তানকে মারতে যাবেন পাথর দিয়ে, পাথরগুলো ভালো করে ধুয়ে নেবেন যাতে নোংরা না লাগে। আমার সঙ্গে যে হাজি জুনেদ ছিল, জুনেদ বলে এখানে কোথাও আছে, সে একজনকে বললো যে না, ওই পানি দিয়ে না, জমজমের পানি দিয়ে দুধ দিয়ে ধুতে হবে। শয়তানকে যখন মারবেন তখন একটু জমজমের পানি দিয়ে দুধ দিয়ে ধুলে আর একটু ভালো হয়, চিনি চিনি মাখিয়ে মারতে গেলে ভালো হয় না? আচ্ছা, এখন যদি আচ্ছা ঠিক আছে, শয়তানের গায়ে লেগে পাথরটি পড়বে, সেটি বেহেশতে গিয়ে রাখবে। অনেক মানুষ স্যান্ডেল ছুঁড়ে মারে, সেই স্যান্ডেলটা বেহেশতে যাবে নাকি বলো? যদি পাথরটা ওর গায়ে লেগে বেহেশতে ফেরেশতা নিয়ে যায়, অনেক লোক নিজের স্যান্ডেল ছুঁড়ে মারে শয়তানের গায়ে। ওই স্যান্ডেলটা, যে মানুষের পায়ের স্যান্ডেল শয়তানের গায়ে লেগে পড়বে, তাহলে তো ফেরেশতা ওই স্যান্ডেলটাও নিয়ে বেহেশতে রাখবে, তাই না? অনেকে পায়খানা ছুঁড়ে মারে, সেই পায়খানাটাও বেহেশতে চলে যাবে, কারণ শয়তানের গায়ে লাগা পবিত্র হয়ে গেল। মেন্টালিটি কিভাবে মানুষকে মানুষের ভেতরে একটা অত্যন্ত ঘৃণিত জিনিস, এখন তার ওটা তখন মোহাম্মদ ইসলাম নাই, ওটা ওখানে হচ্ছে সালাফি ইসলাম। যে কেউ তোমরা প্রমাণ করতে পারো। এই মৌলানা হাসান ওখানে বসাতে কেন? ও তো বসবে দিবে, যাও আবার কোনো জায়গায় যাও দিতে, আমাকে আগের বাদে বসতে হয় কেন? এখন ওখানে মোহাম্মদ ইসলাম নাই, ওখানে তো সালাফি ইসলাম। ধীরে ধীরে শিরকের দিকে নিয়ে যাচ্ছে। তোমরা কিন্তু বাবাজি হোশিয়ার। আমি আল্লাহর বান্দা, বিদেশি মানুষ, দেশে এসেছি তোমাদের কাছে, আল্লাহকে হাজির, তার রাসূলকে আমি সাক্ষী রেখে আল্লাহকে হাজির নাজির মনে করে আমি তোমাদের বলছি, মন চায় মেনো, মন চায় না মেনো। এবারে হজ আমার খুব কষ্টকর হয়, আমি হজ করে এসেছি, আমার অশান্তি লাগছে হজে। এই জন্য একদিন চিন্তা করতেন যে হজ করে আসার পরে লোক এত শয়তান হয় কেন? এখন যদি শয়তানি কাজ করেই আগে তো শয়তান হবে। হজ করার পরে কিবোল, চুগলি, শিকায়েত, ঝগড়া, অথচ হজে বলা হয়েছে যে সমান ফি হিন্নাল হাজ্জা ওয়ালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। তিনটে জিনিস মানা করা হয়েছে। ঝগড়া করবে না, গালাগালি করবে না, গীবত করবে না, অন্যকে মন্দ বলবে না, গীবত করবে না। তিনটে জিনিস মানা করা হয়েছে। আর এই তিনটে জিনিস এবারে হজে হয়েছে আমার সাথীদের মধ্যে। বুঝতে পেরেছি? না পেলে আমাকে আগাড়াই করতে হয়েছিল। হবে, আমি ওদিকে যাচ্ছি না, আর আমি আগে আগে করছি তো ওদিকে আমি আবার নিয়ে যাচ্ছি।
তো এখন এই ধরনের ইসলাম, এখন নতুন যে ইসলাম যে আবিষ্কার যেটা হয়েছে, তারপরে আত্মাহিয়াত তোমরা জানো যেভাবে তোমরা সবাই আত্মাহিয়াত পড়ো, হাতে এভাবে রেখে তোমরা আত্মাহিয়াত পড়ো, আঙুল তোমরা তোলো, আমরা উল্লিখ পাবি। কিন্তু এখন ওখানে হয়েছে যে এই বাঁ হাতটিকে রাখা হবে কোলের উপরে, এইভাবে আমি এভাবে রেখেছি, এইভাবে রাখা হবে। এটা এখন যেমন ডক্টর সেক্রেটারি ফজলের আরো হাজারুল মকিন আগে তার অন্যান্য থেকে বসে আছে, ওরা সাক্ষী আছে, ওরা জানে। আল্লাহ তোমার তফিক তোমরা দেখতে আসবে। বাঁ হাতটিকে করে উপরে এইভাবে, আর ডান হাতটিকে এইভাবে রেখে ডাইল করাতে হবে, ওই যে টেলিফোনের ডাইল করাতে হবে। যতক্ষণ সে না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আঙুলটাকে এইভাবে ঘোরাতে হবে। আর যদি না ঘোরাও কমপক্ষে এই চুলকাতে হবে, এইভাবে আঙুলটিকে চুলকাতে হবে। কি আমি কি ঠিক বলছি? হাজি সাহেব গান করো, যারা এভাবে হজ করে এসছো, আমি কি ঠিক বললাম? যারা হজ করে এসছো তারা কি দেখেছো এটা? আমি দেখেছো? আচ্ছা, হ্যাঁ, হেফাজুদ্দিন রয়েছে এখানে, তাহলে তোমরা সব দেখেছো, আমি ঠিক বলছি, তাই না? আল্লাহ বলুন তোমরা সবাই আল্লাহ হজে যাও, হজ করে এসো, তো অনুকরণ করো না, রাসূলের পাকের অনুকরণ ছাড়া অন্য কারো অনুকরণ করো না। তোমাদের ঈমান কাটার জন্য এখন আমরাই তৈরি হয়ে গেছি, আমরা যারা মুসলমান, আমরা